the spoken input on food and cooking. কিনিয়া ফুড এন্ড কুকিং এ কি স্পোকেন এর ইনপুট গুলা যেমন প্রশ্ন করছে যে এটা বিশেষ করে আছে তোমার এসে লাগবে টাক্স ওয়ার্ডে, কিন্তু এটা একটু তোমার একটু বান্স অত বেশি আসবে না, এটা 6.5 এই জাতীয় বান্স করে একটু ইজি আর কি। আর 8 বান্স করতে একটু স্ট্যান্ডার্ড হয়, কিন্তু বাক্যগুলো শুদ্ধ। যে তোমার যেহেতু এলিমেন্টারি স্টেপ আসো, এখন তো একটু মুখ এখন খোলে নাই, এই জন্য আমরা একটু সহজ সহজ চাং দিয়ে একটু মুখটা খোলাইতেছি। এবার আস্তে আস্তে একটু কি করতে হবে, একটু ডিকশন অ্যাড করতে হবে, একটু ভালো ভালো কিছু শব্দ চয়ন অ্যাড করতে হবে। যাক, শুরু করা যাক। What sorts of food do you like eating most? What sorts of food? অত কি? What sort of food do you like eating most? তুমি কোন ধরনের খাবার কি করে পছন্দ করো? Why? যেমন বলতেছো, যেমন আমি হোমমেড ফুড পছন্দ করি। ইংরেজি কি বলতো? I prefer না prefer চলবে? I prefer homemade food. অত কি? আমি হোমমেড ফুড পছন্দ করি। I prefer homemade food মানে কি? আমি হোমমেড ফুড পছন্দ করি। কেন? Because because অত কি? কারণ। because অত কি রে? আলবি because মানে কি? কারণ। Is hygienic and nutritious. Hygienic মানে কি রে? Hygienic স্বাস্থ্যকর, যে healthy অথবা যেটা হাইজেনিক বললাম। হাইজেনিক মানে কি? হাইজেনিক মানে হেলদি বা নিউট্রিশিয়াস। নিউট্রিশিয়াস মানে কি? পুষ্টিকর। তো ঘরের খাবারগুলো কি খুবই স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর। আচ্ছা, তো বলো কি জান, তো ফুল সেন্টেন্সটা কি হবে? I prefer homemade food because it's hygienic and nutritious. I prefer homemade food মানে হচ্ছে কি আমি হোমমেড ফুড পছন্দ করি because কারণ it's hygienic and nutritious. এই ইনপুট গুলো, এই যে চাং গুলো মুখস্থ করে কি করতে পারবি? স্পিকিং করা সহজ হবে। হ্যাঁ, অত গ্রামার চিন্তা করে ইংরেজি বলা যাবে না, কিন্তু ইংরেজি বলতে কি হয়, চাং গুলা কি করতে হবে? মুখস্থ করা লাগবে। তাই আর কি করবো? চাং দিয়ে তোর অ্যানালজি মানে কি নতুন নতুন বাক্য বানাইতে পারে। ইউসেজ মানে কি অন্য জায়গায়ও ব্যবহার করা লাগবে। I'm a fan of my mother's recipe or cuisine. Cuisine মানে কি? মানে যে রান্না করে, রান্নাকে একটা cuisine অনেকে বলে। cuisine রেসিপি মানে যে রান্না, যে রেসিপি বিভিন্ন ধরনের আমার বাংলা পদ, বিভিন্ন ধরনের পদ রান্না করে। তা আমি এটা খুব ফ্যান, আমি আমার মায়ের রান্নার খুব ফ্যান। কি বল? I'm a fan of my mother's recipe, my mother's cuisine, mother's cooking, recipe, cuisine, cooking বলা যায়, রেসিপি বলা যায়, cuisine বলা যায়। খুব ফ্যান। আচ্ছা বলো তো, আমি ক্রিকেটের খুব ফ্যান। হ্যাঁ, হয়তো আমি তো কি বলে রে, আমি তো মুম্বাই জিলাপির পাগল। আই এম ফ্যান অফ মুম্বাই জিলাপি। বাংলায় কিছু পাগল, কিন্তু ইংলিশে কিছু ফ্যান। আসলে পাগল বলতে এখানে ফ্যানই বুঝাইছে, তাই না? তো বাংলা হয় বাংলার মতো নেই, ইংলিশটা কি ইংলিশের মতো নেই। এটা আমার প্রায় কিন্তু কথাটা বলি, বাংলা অনেক কিছু বলি আমরা, কিন্তু আসলে ইংলিশটা ঠিক বাংলার মতো করে কি হয় না, ইংলিশটা হয় না। তো এখানে যেমন আই এম ফ্যান অফ ইন্ডিয়ান জিলাপি মানে কি? মুম্বাই জিলাপি খুব পাগল। আচ্ছা, এরপর হচ্ছে তোমার she is an she is an উচ্চারণ কি হয়? she is an amazing cook। উচ্চারণ কি? amazing cook। অনেকে কি করে রাঁধুনি মনে করে, কুকার মনে করে রাঁধুনি। কুকার না, যে কুকার যদি বলো যে she is an amazing cook, অনেকে এই ভুলটা প্রায় করে। কুকার বলতে কিন্তু রাঁধুনি না। কুকার মানে হচ্ছে যে আমার পটে রান্না করে না, রান্না যে পাত্রটা, পাতিল, এটা কি করে? কুকার বলে। যে প্রেসার কুকার যেটা রান্না করে যে পাত্রে। আর কুক মানে রান্না করা, আর কুকর তো কি রাঁধুনি। আই কুক আমি রান্না করি, মাদার কুকস মা রান্না করে, অথবা মাদার ইজ এ কুক মা একজন রাঁধুনি। মা একজন রাঁধুনি ইংরেজি কি? মাদার ইজ এ কুক, মাই মাদার ইজ এ কুক। আর আমার মা ভালো রান্না করতে পারে, মাই মাদার কুকস ওয়েল, মাই মাদার কুকস ওয়েল।
আমার মা ভালো রান্না করতে পারে, ইংরেজি কি? কুকস ওয়েল। কুকস ওয়েল ওটা কি? কুকস ওয়েল, ভালো রান্না করতে পারে। কুকস ওয়েল, কুকস ওয়েল। তো আমি কুকস ওয়েল আবার জয়েন করে দিলাম, কুকস ওয়েল, মাই মাদার কুকস ওয়েল। এখানে কুক বলতে কি বুঝেছে? রাঁধুনি। কুক মানে রান্না করা, কুক মানে রাঁধুনি, কিন্তু কুকার কিন্তু রাঁধুনি না। কুকার মানে কি? যে পাত্র রান্না করে সেটাকে কুকার বলে, অনেকেই মিস্টেকটা করে। তো কি বল? শি ইজ অ্যান অ্যামেজিং কুক, শি ইজ অ্যান অ্যামেজিং কুক, অত কি আমার মা কি একজন ভালো। দেখো এখানে কিন্তু তোমার জিজ্ঞেস করছি তুমি কোন ধরনের খাবার পছন্দ করো, তাই তুমি কিন্তু আমি চাইনিজ পছন্দ করি এটা বলে দিলে না, এক কথা না, কয়েকটা লাইন বলতে হবে, বুঝছো তো? ইয়েস নো কোয়েশ্চেন না, এক লাইন উত্তর না, কয়েকটা লাইন। You need to tell several line, কি? Several lines, not one line, কয়েকটা লাইন বলা লাগবে। আচ্ছা, and I always, বুঝছো নাকি? Always enjoy her cooking, enjoy her cooking, I always enjoy her cooking মানে কি? আমি সব সময় আমার মায়ের রান্না কি করি? মায়ের রান্না এনজয় করি। খুব এনজয় মানে কি? খাইতে খুব মজা লাগে। দেখেন এনজয় কুকিং মানে কি? মায়ের রান্না খুব মজা লাগে, কথা বলছো তো? এখানে এনজয় কুকিং মানে কি? মায়ের রান্না খুব মজা লাগে। আই অলওয়েজ এনজয় হার কুকিং, অত কি? আমি মায়ের রান্না কি করি? খুব পছন্দ করি, এনজয় করি। তবে বাট আই অলসো লাইক, হ্যাঁ লাইক হোয়াট, আই অলসো লাইক রেস্টুরেন্ট ফুড। তো তুমি কি ধরনের খাবার পছন্দ করো? আমি তো ঘরে খাবার পছন্দ করি, এটা ডিলিশিয়াস, মায়ের খুব ভালো রাঁধুনি, আমি মায়ের রান্না খুব পছন্দ করি। তবে ইংরেজি কি? বাট আই অলসো লাইক রেস্টুরেন্ট ফুড। আমি রেস্টুরেন্ট, উচ্চারণ কি? রেস্টুরেন্ট নাকি? উচ্চারণ কি? রেস্টুরেন্ট। হ্যাঁ, রিপিট আফটার মি, রিপিট আফটার মি, মানে কি? আমার সাথে সাথে বলো, রেস্টুরেন্ট, নট রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বাংলা শব্দ, ইংরেজিতে বলি রেস্টুরেন্ট ফুড। I also like restaurant food, অর্থাৎ কি আমি রেস্টুরেন্টে খাবারও কি করি? পছন্দ করি। দেখেন, আচ্ছা, because it's delicious, হ্যাঁ উচ্চারণটা কি? ডিলিশিয়াস না, ডিলিশিয়াস না, উচ্চারণ হচ্ছে ডিলিশাস, ডিলিশাস, উচ্চারণটা কি? ডিলিশাস, 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 আর ডিলিশিয়াস বলি না, ডিলিশিয়াস উচ্চারণটা কারেক্ট না, ডিলিশিয়াস। আচ্ছা, এরপরে আই লাভ টু ইট কি? পিৎজা না, বাংলায় কই পিৎজা, ইংলিশে বলে পিৎজা, পিৎজা কি? পিৎজা, বার্গার এন্ড স্যান্ডউইচ, কি? বার্গার স্যান্ডউইচ, যেমন এগুলো তো বাসায় বানায় কম, বার্গার, বার্গার, উচ্চারণ কি? বার্গার, স্যান্ডউইচ, 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 ডাটা একটু ই থাকে, স্যান্ডউইচ, স্যান্ডউইচ, ডাটাকে ডাটা অমিট সাইলেন্ট থাকে আগে, স্যান্ডউইচ। তো এটা কি? আমরা যেটা বলতাম আগে পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, এটা বাংলা সাউন্ড। এটা কি? পিৎজা, বার্গার, বার্গার and sandwich, sandwich, pizza, burger, burger and sandwich, এটা কি? এটা কি? etc, we write etc but we need to tell etc, etc, উচ্চারণটা কি? etc লিখলাম কিন্তু etc, কিন্তু বলার সময় যেন I love to eat pizza, burger and sandwich, etc না, etc। আচ্ছা, তো প্রশ্ন করছে কি ধরনের খাবার তুমি পছন্দ করো? বললাম আমি ঘরের খাবার খুব বেশি পছন্দ করি, কারণ ঘরের খাবারগুলো খুব স্বাস্থ্যসম্মত এবং কি পুষ্টিকর। আমি তো আমার মায়ের রান্না খুব ভক্ত, আমার মা একজন চমৎকার রাঁধুনি, আমি সবসময় তার রান্না কি করি? খুব পছন্দ করি। তাছাড়া তবে আমি রেস্টুরেন্টের খাবারও কি করি? পছন্দ করি, কারণ এগুলো খুব সুস্বাদু, সবই খুব সুস্বাদু। আর হচ্ছে আমি কি খেতে পছন্দ করি? পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, এগুলো খেতে খুব পছন্দ করি। এখন যদি বলে তোমাকে what sort of food do you like,
eating most কোন খাবার তুমি পছন্দ করো কি বলে যেন I prefer homemade food because it's hygienic and nutritious. I'm fond of mother's recipe. She's an amazing cook and I always enjoy her cooking. তুমি এখানে আরো অ্যাড করতে পারো যেমন I like biryani আর কি কি পছন্দ করো roast curry roast beef অ্যাড করতে পারো you can add this আচ্ছা however but I also like restaurant food because it's delicious. I love to eat pizza burger and sandwich etc. আমি পিৎজা বার্গার স্যান্ডউইচ খেতে কি করি পছন্দ করি তো কি করতে হবে বুঝছো না লাইনটা যেমন বুঝে কি করতে হবে এই ছোটখাটো যে ইনপুট গুলো আছে চাঙ্গুলো আছে এগুলো মেমোরাইজ করা লাগবে এরপরে প্র্যাকটিস করা লাইক টু ইট পিৎজা বার্গার স্যান্ডউইচ এটসেট্রা ওকে এরপর হচ্ছে ফাস্ট ফুড রেস্টুরেন্ট লেখা আছে বাট আই অলসো লাইক রেস্টুরেন্ট ফুড রেস্টুরেন্টের মধ্যে বর্তমানে তো এগুলো আমি যেমন যে পিৎজা বার্গার স্যান্ডউইচ রেস্টুরেন্টের মধ্যে থাকে ফাস্ট ফুড হোটেলে এতে না ফাস্ট ফুডের মধ্যেই থাকে বেশি কে চাইনিজ রেস্টুরেন্টে থাকে না না এগুলো থাকে আচ্ছা হু নরমালি তো রেস্টুরেন্টের মধ্যে থাকে চেঞ্জ করে দিও তাহলে অন্য খাবার দিয়ে দিও সমস্যা নেই আচ্ছা হু নরমালি ডাজ কুকিং ইন ইওর হোম তাই আচ্ছা যাক এখানে আসো হু নরমালি তো তোমার যদি চেঞ্জ করার ইচ্ছা থাকে তুমি চেঞ্জ করে দিও রেস্টুরেন্টে খাবারের নাম অন্য দিতে পারো সমস্যা নেই আচ্ছা হু নরমালি ডাজ কুকিং ইন ইওর হোম অর্থাৎ কি হু অর্থাৎ কে নরমালি রান্না করে কুকিং ইন ইওর হোম ডাজ কুকিং হ্যাঁ বাসা কি করে কে রান্না করে এখন যদি কথা বলতেছে আমার মা কি করে বাসায় রান্না করে আমার মা একজন কি চমৎকার রাঁধুনি সে বিভিন্ন ধরনের কি জানে রান্না জানে তো মাঝে মাঝে আমার বোন কি করে মাকে সাহায্য করে তাই না রান্না করে কি করে মাকে সাহায্য করে আর আমার কাজ হচ্ছে কি করে আমার কাজ হচ্ছে না বাজার সদাই করে দেওয়া এটা কি আমার কাজ আমি বাজার সদাই করে দিই মা রান্না করে আর মা বিভিন্ন ধরনের রান্না জানে আর বোন মাকে রান্না করে সাহায্য করে কথা কি বললাম যে ঘরে মা ঘরে রান্না করে কে মা রান্না করে তো বোন মাকে সাহায্য করে মা তো অনেক ধরনের রান্না জানে তাই না আর আমি কি করি আমি বাজার সদাই করে দিই আমি কি করি বাজার সদাই করে দিই আমাদের মতো বললাম ইংরেজি কেমন বলে এই যে মাই মাদার ডাস কুকিং ইন আওয়ার হাউস তুমি যদি ডাস কুকিং না দিয়া কুকস ইন আওয়ার হাউস তাও হয় রান্না করে মাই মাদার ডাস কুকিং ইন আওয়ার হাউস আমাদের বাসায় কি করে মাই রান্না করে শি ইজ দ্য ম্যাগনিফিসেন্ট বুঝছো নাকি ম্যাগনিফিসেন্ট অ্যামেজিং অ্যামেজিং না অ্যামেজিং অ্যামেজ এই যে ম্যাগনিফিসেন্ট মানে কি চমৎকার ঘুরে দিলাম আগে বললাম অ্যামেজিং এবার দিলাম কি ম্যাগনিফিসেন্ট উচ্চারণটা কি magnificent she's a magnificent cook চমৎকার রাঁধুনি she knows different types of cuisine ওই যে cuisine মানে কি রান্না যে স্টাইল কুকিং স্টাইলকে বলে cuisine different types of cuisine অর্থাৎ কি different types of recipe এমন হয়ে যায় my mother she knows সে জানে different types of cuisine বিভিন্ন ধরনের কি জানে রান্না জানে different types of recipe কুকিং না সুন্দর হয় না রেসিপি দিয়ে দাও she knows different types of cuisine মানে কি কুকিং স্টাইল বা রেসিপি দিলে সুন্দর হয় she knows different types of recipe অর্থাৎ কি সে বিভিন্ন ধরনের জানে কুজিন জানে বিভিন্ন ধরনের রান্না বান্না জানে বা বিভিন্ন দেশের রান্না জানে আচ্ছা এখন এগুলো চেঞ্জ করি বলতো she knows different types of cuisine অর্থাৎ কি সে বিভিন্ন ধরনের রান্না জানে এবার বলতো সে বিভিন্ন ধরনের ভাষা জানে she knows different types of language good she knows different types of language সে বিভিন্ন ধরনের ভাষা জানে যে ছেলে হয় তো কি হবে he knows different types of language সে কি করে বিভিন্ন ধরনের ভাষা জানে তো হ্যাঁ এই যে বিভিন্ন ধরনের কি জানে কাজ জানে তো কি বল she knows different types of work
she knows different types of work অত কি সে বিভিন্ন ধরনের কাজ জানে কাজ ইংরেজি কি work আচ্ছা she knows different আর কি হয় বলো তো চিন্তা করো তো she knows different types of work আর আবার শুনো works টা different types of works কিন্তু হয়ে যায় works মানে কিন্তু সাহিত্যকর্ম আচ্ছা এটা দিয়ে different type of work আর যখন এটা তো আলোচনা করে she knows different types of work বিভিন্ন ধরনের কি জানে কাজ জানে different types of language কি জানে বিভিন্ন ধরনের কি জানে ভাষা জানে she knows different types of language অর্থাৎ কি সে বিভিন্ন ধরনের ভাষা জানে আচ্ছা তো বলো তো সে এটা বলো সে একজন ভালো রাঁধুনি ইংরেজি কি she is a magnificent cook আচ্ছা সে একজন চমৎকার artist she is a magnificent artist চমৎকার একজন অভিনেতা she is a magnificent actor she is a magnificent actor চমৎকার অভিনেত্রী she is a magnificent actress actor অত কি অভিনেতা she is a magnificent actor alveiko he না good very good he is a magnificent actor আর মহিলা হইলে she is a magnificent actress আচ্ছা এটা বুঝছো নাকি occasionally occasionally আমার কথা occasionally না occasionally না রে occasionally occasionally না no occasionally ঠিক আছে occasionally ও মনে করছ না প্রথমে occasionally অত কি মাঝে মাঝে occasionally অত কি মানে রেগুলার না প্রতিদিন না মাঝে মাঝে এটা বলে occasionally অত কি মাঝে মাঝে my sister assists my mother আমার মা কি করে সরি আমার বোন আমাকে সাহায্য করে my sister assists my mother my sister assists my mother অত কি আমার বোন আমাকে সাহায্য করে বলো তো এবার বলো তো আমি আমার মাকে সাহায্য করি I assist my mother I assist my mother I assist my mother good আমি আমার মাকে সাহায্য করি আমি আমার ভাইকে সাহায্য করি I assist my brother আচ্ছা রান্না করে in the kitchen আমার বোন সাহায্য করে মাকে রান্না করে সাহায্য করে না বলে তো না বললে হয় রান্না করে my sister assists my mother in the kitchen so in cooking বলা যায় এই এটা খুব চমৎকার I mean এটা কি I mean charge of I'm in charge of grocery মানে কি ওই যে মুদি সদাই বোঝানো চাল ডাল হতপাকি মশলাকি পেঁয়াজ এগুলো বলে কি মুদি সদাই গ্রোসারি এন্ড ডেইলি শপিং ওই যে ফুলকপি বাঁধাকপি যা যা লাগে এইসব প্রতিদিন কাজে বাজার এগুলা করে আমার কাজ এগুলো আমি করে দিই বাজার সাথে আমি করে দিই তো কি I'm in charge of grocery and shopping তার মানে কি আমি আমার দায়িত্ব কি আমার দায়িত্ব হচ্ছে গ্রোসারি বাজার সদাই করে দেওয়া গ্রোসারি তো মুদি সদাই দায়িত্ব আর ডেইলি শপিং এর দায়িত্ব কি আমার I'm in charge of এটা তো একটা বাক্য বলো তো I'm in charge of দিয়া দেখি নতুন একটা বাক্য বলো তো যেমন ম্যানেজমেন্টের দায়িত্ব আমার ইংরেজি কি I'm in charge of management I'm in charge of management I'm in charge of management আচ্ছা এবার পেইন্টিং এর দায়িত্ব আমার I'm in charge of painting I'm in charge of writing দায়িত্ব আমার I'm in charge of writing এটা মনিটরিং করার দায়িত্ব আমার পড়ছে I'm in charge of monitoring I'm in charge of monitoring এটা কি মনিটরিং করার দায়িত্ব কি পড়ছে আমার পড়ছে তো বলছে যে কে রান্না করে my mom does cooking in our house she is a magnificent cook she knows different types of cuisine occasionally my sister assists my mother in the kitchen I'm in charge of the grocery and daily shopping clear acha do you watch cookery program on television why and why not তুমি কি টেলিভিশনে কুকারি প্রোগ্রাম পছন্দ করো oh not much I would say only
I would say তেমন পছন্দ করি not much এতই বলে যায় I would say হ্যাঁ বলতে গেলে তেমন পছন্দ করি না not much যদি বললে হয়ে যায় I'm not big fan of television program জন্য কি television তো বাংলা ইংলিশে বলে কি television vision জন্য কি vision I'm not fan of television program হ্যাঁ তো ফ্যানই না এটা বিগ ফ্যান বিগ ফ্যান বলতে বলছি তেমন বেশি না এত বেশি ভক্ত না I'm a big fan of television programs জন্য কি programs television programs আমি কি না টেলিভিশন প্রোগ্রামের বেশি একটা কি না ফ্যান না বাট তবে I watch cookery program I watch এমনি ভেঙে দিতে পারো বাট এই যে but I watch এটা ভেঙে দাও I watch cookery program আমি কি করি cookery program গুলো দেখি কোথায় on YouTube at times এই যে আদা করে দিলাম মাঝে মাঝে I watch cookery program আমি কি করি cookery program গুলো দেখি on YouTube দেখি at times মানে কি মাঝে মাঝে বলে হ্যাঁ তো এই যে পুরোটা মিলে একটা বাক্য হয়েছে তবে মাঝে মাঝে ইউটিউবে আমি কুকারি প্রোগ্রাম দেখি তবে ইংরেজি কি বাট আমি কুকারি প্রোগ্রাম দেখি I watch cookery program ইউটিউবে on YouTube মাঝে মাঝে at times আচ্ছা বলো তো আমি দেখি ইংরেজি কি I watch আমি ফানি ভিডিও দেখি ফেসবুকে on Facebook মাঝে মাঝে আচ্ছা বলো তো মাঝে মাঝে আমি ফেসবুকে ফানি ভিডিও দেখি এই যে বাক্যটা কেমনে বলবো আমি দেখি I watch কি দেখো ফানি ভিডিও দেখো I watch ফানি ভিডিও কোথায় ফেসবুকে দেখি on Facebook কখন at times I watch funny videos on Facebook at times চারটা চাঙ্ক কটা I watch একটা চাঙ্ক মানে কি বাক্য খণ্ডাংশ I watch কি ওয়াচ করো ফানি ভিডিওস কোথায় on Facebook কখন at times মাঝে মাঝে গুড তারপরে বলো তো মাঝে মাঝে আমি এই যে ক্রিকেটের হাইলাইটস দেখি ইউটিউবে দেখিব আমি দেখি I watch কি দেখো ক্রিকেট হাইলাইটস on YouTube at times এখানে আমার সামটাইমসটা লাস্টে মিলে না প্রথমে যেটা সুন্দর হয় at timesটা লাস্টে at timesটা মিলে যায় and সামটাইমসটা লাস্টে সুন্দর হয় না I watch cookery program on YouTube at times কারণ এখানে বাট দিছি না বাট সামটাইমস দুইটা একলগে সুন্দর লাগে না এইজন্য আমরা at timesটা পরে দিছি সুন্দর করার জন্য আচ্ছা তো বলতেছে লকডাউনের সময় I bought a cooking course from Udemy হলো রান্নার প্রোগ্রাম আছে না ওরা একটা কোর্স করেছে যে লকডাউনের সময় ইংরেজি কি ডিউরিং লকডাউনের সময় বলো তো ক্লাস চলাকালীন সময় ডিউরিং ক্লাস আওয়ার গ্রীষ্মের সময় ডিউরিং সামার এবার তোমার শীতের সময় ডিউরিং উইন্টার রমজানের সময় ডিউরিং রামাদান আচ্ছা কিন্তু বাট খাওয়ার সময় ইংরেজি কি এটা হলো while প্লাস ভার্ব আইনজি না while eating ভার্ব হলে কি বসে while প্লাস ভার্ব আইনজি while eating খাওয়ার সময় ইংরেজি কি while eating খাওয়ার সময় while eating হ্যাঁ এটা নোট আমি একটু নোট করে দেই নোট ডিউরিং এর পরে কি বসে বলো তো ডিউরিং প্লাস নাউন নাম যেমন কি during summer during vacation এই ছুটির সময় ইংরেজি কি during vacation তারপরে during winter শীতের সময় তো লকডাউনের সময় during lockdown etc আর যে বললাম খাওয়ার সময় ঘুমানোর সময় পড়ার সময় বার আসলে কি জানো বার আসলে এই বারবাঞ্জ হয়ে যায় যেমন কি খাওয়ার সময় ইংরেজি কি while eating লেখার সময় while writing পড়ার সময় while reading কথা বলার সময় while talking কথা বলার সময় while talking আচ্ছা while talking কথা বলার সময় এবার ঘুমানোর সময় while sleeping good আমরা কি শিখলাম
যদি নাম হয় যেমন কি রমজানের সময় ডিউরিং সাম রমাদান, শীতের সময় ডিউরিং উইন্টার, ভ্যাকেশনের সময় ডিউরিং ভ্যাকেশন, সামারের সময় ডিউরিং সামার। কিন্তু যদি ভার্ব থাকে তো কি বসবে? আইএনজি, যেমন কি while eating খাওয়ার সময়, while writing লেখার সময়, while reading পড়ার সময়, while talking কথা বলার সময়, while sleeping ঘুমানোর সময়। আলবি আসছে কাজ, এটা ভার্ব, এটা একটা কাজ। তো ডিউরিং লকডাউন অত কি লকডাউনের সময় দিলাম লকডাউন I bought a cooking course from Udemy. Udemy থেকে I bought a cooking course, আমি একটা কুকিং কোর্স কিনছি Udemy থেকে, from Udemy. Brought, B-R-O-U-G-S-T, brought মানে কিন্তু নিয়ে আসা, কেনা না, কেনা হচ্ছে bought, I buy bought, এটা কি কেনা, bought, I bought, by past tense, I bought a cooking course from Udemy. Udemy থেকে কি একটা কুকিং কোর্স কিনছি। আচ্ছা বলো তো, আমি একটা স্পোকেনের বই কিনছি তো কি বল? I bought a book. I bought a book on spoken English. I bought a book on spoken English. Edutech থেকে, from Edutech. I bought a spoken book, Edutech. I bought a spoken book from Edutech. অথবা I bought a book on spoken English. I bought a book on spoken English from Edutech. আমি আরো সুন্দর হয়ে গেল। আচ্ছা, কেন শিখছি? To learn different types of recipe. বিভিন্ন ধরনের রেসিপি কি করার জন্য? শেখার জন্য। বলো ইংলিশ শেখার জন্য, to learn English. তা আমি ইউডেমি থেকে একটা কি করছি, কুকিং কোর্স কিনছি, লেকচার, ভিডিও লেকচার কিনছি আর কি। কেন? রান্না শেখার জন্য। তো বলতো আমি একটা কুকিং কোর্স কিনছি তো কি বল? I bought a cooking course Udemy থেকে, from Udemy, to learn different types of recipe, অত কি বিভিন্ন ধরনের রান্না শেখার জন্য। তো কি লাইনটা কি হবে? I bought a cooking course from Udemy to learn different types of recipe, অত কি বিভিন্ন ধরনের রেসিপি শেখার জন্য আমি Udemy থেকে কি করছি, কুকিং কোর্স কিনছি। আচ্ছা এবার বলো তো, আমি স্পোকেন একটা বই কিনছি এডুকেট থেকে ইংরেজি শেখার জন্য। বাংলা কেমনে? আমি কিনছি, আমি একটা বই কিনছি, I bought a book, কিসের উপরে? on spoken English. কই থেকে? Edutech থেকে, from Edutech. কেন কিনছো? to learn English, ইংরেজি শেখার জন্য, অথবা to speak in English, ইংলিশে কথা বলার জন্য। আর for learn হয় না, for learning হয়। to learn English বলা যায়, অথবা কি for learning English, ওটা বলা যায়। আচ্ছা এরপর হচ্ছে তোমার in general। তো এরপরে কি হলো? Do you watch cookery program on television? একসাথে তুমি কি টেলিভিশনে কুকারি প্রোগ্রাম দেখো? Not much. I'm not big fan of television program, but I watch cookery program on YouTube at times. I bought a cooking course from Udemy to learn different types of cuisine. বলে দিলে যে কথাগুলো। আচ্ছা, in general, do you prefer eating out or eating at home? তুমি কি ঘরে বেশি খাইতে পছন্দ করো না বাইরে খাইতে বেশি পছন্দ করো? কি? I like to eat at home, অত কি আমি ঘরে খেতে পছন্দ করি। I like to eat, অত কি আমি খেতে পছন্দ করি at home, অ্যাকচুয়াল উচ্চারণটা কি ছিল? এটা একসাথে মিলে হয়ে যায় কি জানো? at home, যদি আরো মিলাও, I like to eat, আমি খেতে পছন্দ করি, at home, অত কি ঘরে। আর যে পুরোটা মিলে কি হয়? I like eat at home, I like to eat at home, I like to eat at home, অত কি আমি ঘরে খেতে পছন্দ করি। eat at home, মিউজিক, এই যে eat at home, ইটারটা এরপরে নিয়ে এখানে একসাথে লাগিয়ে দিলে eat at home, I like to eat at home, অত কি আমি ঘরে খেতে পছন্দ করি। তো আমি খেতে পছন্দ করি, I like to eat, আমি লিখতে পছন্দ করি, আমি ঘুমাতে পছন্দ করি, I like to sleep, আমি শুনতে পছন্দ করি, I like to listen, আমি বলতে পছন্দ করি, I like to speak। আচ্ছা, at home বাসায়,
I like to eat at home. অর্থাৎ কি আমি বাসায় খেতে পছন্দ করি কেন ইটস মোর হাইজিনিক অ্যান্ড লেস এক্সপেন্সিভ বাসায় খাবারগুলো কি অত স্বাস্থ্যকর আবার কি লেস এক্সপেন্সিভ অত যত খরচও লাগে না খরচ কম তো ঘরের খাবারগুলো কি ইট মানে কি মানে ঘরের খাবারগুলা অত কি হোমমেড ফুড দিতে পারো কারণ দিতে পারি আমরা হোমমেড ফুড একই এই যে ঘরের খাবারগুলো ইংরেজি কি হোমমেড ফুড is homemade foods গুলো আমি চেঞ্জ করে দিই আর হাইজেনিক and less expensive more hygienic less expensive বুঝছো more hygienic মানে কি বেশি স্বাস্থ্যকর less expensive কিন্তু খরচ কম expensive অত বেশি হ্যাঁ এক্সপেন্সিভ তো ব্যয় বেশি না more তো বেশি more অত বেশি less মানে কম আবার less না কিন্তু এটা মানে less কয় less মানে ফিতা কিন্তু বুঝছো less মানে ফিতা এটা হলো less বুঝছো নাকি এক্সপেন্সিভ না এক্সপেন্সিভ চেক করি এক্সপেন্সিভ বুঝছো নাকি এক্সপেন্সিভ কি বলো তো লেস এক্সপেন্সিভ এক্সপেন্সিভ না কি এক্সপেন্সিভ তো হোমমেড ফুড গুলো কি মোর হাইজেনিক বেশি স্বাস্থ্যকর কিন্তু কি বাট লেস এক্সপেন্সিভ কিন্তু কি খরচটা কি কম বাট কিন্তু I eat in restaurant অথবা I eat at restaurant অথবা আমি eat restaurant বলা যায় বা কি বলা যায় I eat at restaurant অথবা কি on a special occasion কিন্তু তুমি কি ঘরে খাও না বাইরে খাও আমি তো ঘরেই খাই ঘরে খাবারগুলো একটু দাম খরচ কম আবার কি একটু স্বাস্থ্যকর তবে আমি রেস্টুরেন্টও খাই I eat at restaurant I eat at restaurant on a special occasion special যেটা কি স্পেশাল না স্পেশাল অকেশন আমার কি করতাম স্পেশাল অকেশন স্পেশাল যেটা কি স্পেশাল অকেশন অন স্পেশাল অকেশন তা কি বল I eat at restaurant কি বলছি I eat at restaurant on special বলো রিপিট আফটার মি স্পেশাল occasion I eat at restaurant অত কি আমি রেস্টুরেন্টে খাই on special occasion বিশেষ occasion আছে না বিশেষ দিনগুলোতে বিশেষ উপলক্ষে occasion মানে কি উপলক্ষ বিশেষ উপলক্ষে আমি কি রেস্টুরেন্টে খাই on special occasion মানে কি বিশেষ উপলক্ষে যেমন ইংরেজি কি লাইক wedding anniversaries birthdays জন্মদিন এরপর বিয়ে বার্ষিকী ম্যারেজ ডে গুলাতে বলি না আমরা ওই সময় কি করি আমরা করি ওই যে রেস্টুরেন্টে খাই তো বলছে ইন জেনারেল ডু ইউ প্রিফার ইটিং আউট অর ইটিং অ্যাট হোম তুমি ঘরে খেতে পছন্দ করো না বাইরে তো কি বললো যে নর্মালি জেনারেলি দেওয়া যায় এখানে একটু এক কথাটা অ্যাড করা যায় জেনারেলি মানে কি সাধারণত ইউজুয়ালি জেনারেলি অর নর্মালি তুমি ইউজুয়ালিও বলতে পারো usually বা normally বলা যায় generally I like to eat at home because homemade food are less expensive and more hygienic homemade food গুলো কি খরচ কম কিন্তু কি স্বাস্থ্যকর বেশি but I eat at restaurant on a special occasion as well আমি কি রেস্টুরেন্টও খাই কখন স্পেশাল অকেশনে বিশেষ অনুষ্ঠানগুলো বিশেষ উপলক্ষে যেমন লাইক wedding anniversaries and birthday বুঝছো তো কথাটা তো কি বলবো generally I like to eat at home homemade foods are more hygienic and less expensive but I eat at restaurant on a special occasion like wedding ceremonies and wedding anniversaries and birthdays like wedding anniversaries and birthday আচ্ছা what kinds of food do you like to eat তুমি কি ধরনের খাবার খেতে পছন্দ করো কি বলছি বলো তো what kind of food do you like to eat তুমি কি ধরনের খাবার খেতে পছন্দ করো so I like to eat all kinds of Bengali food হচ্ছে নাকি all আর আমেরিকানরা বলে all কিন্তু correct all American
আর ব্রিটিশরা বলে কি ও I like to eat আমি খেতে পছন্দ করি all kinds of Bengali food অত কি আমি সব ধরনের বেঙ্গলি খাবার খেতে কি করি পছন্দ করি আচ্ছা I like to eat অত কি আমি খেতে পছন্দ করি কি খেতে পছন্দ করো বিফ গরুর গোশত সি ফিশ কি সমুদ্রের মাছ গ্রিল চিকেন এটসেট্রা আরো তোমার চয়েস ভিন্ন হইতে পারে চয়েস ডিফার্স ফ্রম ম্যান টু ম্যান কি বলছি বলো তো চয়েস ডিফার্স ফ্রম ম্যান টু ম্যান অত কি এক একজনের চয়েস এক এক রকম শিখেছিলাম না ইংরেজিটা চয়েস ডিফার্স ফ্রম ম্যান টু ম্যান চয়েস ডিফার্স ফ্রম ম্যান টু ম্যান আচ্ছা একটু লিখে দিই additional so analogy na analogy na এটা তো কি বল choice differs from man to man food choice food choice eating habit যে কোনো চয়েস ফুড হ্যাবিট ডিফার্স ফ্রম ম্যান টু ম্যান হইতে পারে চয়েস ডিফার্স ফ্রম ম্যান টু ম্যান অত কি এক এক জনের চয়েস এক এক রকম আচ্ছা যাক মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি আমার ফেভারিট ফুড কি আবার ফেভারিট বলো না বুঝছো নাকি ফেভারিট আই অলসো লাইক ইউরোপিয়ান ফুড আমি ইউরোপিয়ান খাবারও পছন্দ করি তুমি তোমার মতো বলতে পারো সমস্যা নাই আই অলসো লাইক আরাবিয়ান ফুড আই অলসো লাইক চাইনিজ ফুড I also like Indian food. Good. এখন বলো তো তুমি কি ধরনের খাবার পছন্দ করো? কইছে I like to eat all kinds of Bengali food. I like to eat আমি খেতে পছন্দ করি কি রে মেহেদি all kinds of Bengali food সব ধরনের বেঙ্গলি খাবার I love to eat beef, sea fish, grilled chicken, etc. My favorite food is biryani. I also like Indian food, Chinese food, Thai food যে যেটা মন চায় বলো I also like Indian food. I also like European food. Restaurant food. আচ্ছা এবার what kind of new food would you like to try? নতুন কোন খাবার আছে যেটা তুমি চেষ্টা করছো নতুন খাবার why? যেমন আমি বললাম I have never tried Thai food. Thai তো ইংলিশে বলে Thai foods. আমার মনে হয় Thai food. Thai আমাদের দেশে সাউন্ড থাইল্যান্ড ওরা বলে থাইল্যান্ড Thai food ওরা বলে Thai I have never tried Thai food অত কি আমি এই যে এই ফুড কোনো খাই নাই Thai food থাইল্যান্ডের খাবার কোনো কি খাই নাই আচ্ছা এবার বলো তো আমি এই যে স্প্যানিশ খাবার কখনো খাই নাই তো কি বল I have never tried Spanish food I have never tried African food. আমি আফ্রিকান খাবার কোনো কি করি নাই হ্যাঁ I have never tried Malay food. মালয়েশিয়ার খাবার তেমন কি করে ট্রাই করি নাই ওই যে আমরা তো আগে হ্যাঁ এরপরে and I would love to taste it অথবা I love to taste it বলা যায় এখন উড কিন্তু ফিউচার বুঝে নাই আমার ভালো লাগবে খেতে এটা I love to taste it অত কি I love to taste it অথবা I would like to taste it would like অথবা would like to would like মানে কি would like to মানে কি চাই would like to মানে কি I would like to taste it অথবা আমি এটা টেস্ট করতে চাই ভাই মেডি কত আমি ঘুমাইতে চাই কো I like to আসলে ঘুমাইতে চাইছিস না I would like to sleep বাবার কম্বল এনে দে একটা bring a blanket I would like to sleep অথবা আমি ঘুমাইতে চাই এরপরে আমি চা খেতে চাই I would like to take tea আমি চা খেতে চাই I would like to take tea I would like to take a cup of tea আর সুন্দর হয় I would like to take a cup of tea a cup of hot tea আরো ভালো হয় আচ্ছা I would like to মানে কি আমি চাই I would like to taste it হ্যাঁ এটা কি হচ্ছে নাকি taste it আমি এটা টেস্ট করতে চাই তো my cousin is fond of Thai food হ্যাঁ আমার কাজিন কি করে বাংলা ভাষায় কাজিন বুঝছো নাকি জানো কাজন কি কাজন
আমার কাজন মানে চাস্তো ভাই চাস্তো বোন মামাতো ভাই থাই ফুড পছন্দ করে তো কি বল মাই কাজন ইজ ফন্ড অফ থাই ফুড বলো তো আমি থাই ফুড পছন্দ করি ইংরেজি কি আই এম ফন্ড অফ থাই ফুড আচ্ছা বলো তো আমি ক্রিকেট পছন্দ করি আই এম ফন্ড অফ ক্রিকেট আমি ফুটবল পছন্দ করি আই এম ফন্ড অফ আই লাইক এক জিনিস এটা বলা যায় আই এম ফন্ড অফ এটা কি আই লাইক ফুটবল একই জিনিস আই লাইক ফুটবল আই এম ফন্ড অফ ফুটবল I like mango. I am fond of mango. এমন বলা যায় প্রিফার তো পোশাক কি জিনিস বেশি পছন্দ করা হি হ্যাজ কনভিন্স মি কনভিন্স মানে কি বুঝাইছে ওই খায় দেখ মজা লাগবে সেই জোস অনেক মজা হি হ্যাজ কনভিন্স মি অর্থাৎ কি সে আমাকে বুঝাইছে কনভিন্স মানে কি বুঝাইছে আই শুড গিভ আ ট্রাই আই শুড গিভ ইট আ ট্রাই আমাকে একটু ট্রাই করা উচিত খাবারটা কি বলছে আমার চাস্তো আমাকে কনভিন্স করছে I should give it a try. অত কি একটা আমার ট্রাই করা দরকার তো কি বল I should give it a try. অত কি আমারটা I should give a try এমন বলা যায় I should give a try অত কি আমারটা ট্রাই করা দরকার I think I would like it. আমার মনে হয় আমার ভালো লাগবে I think I would like it. মনে হয় আমার কি খাবারটা ভালো লাগবে হ্যাঁ কি I think I would like না I mean হবে না এখানে আচ্ছা I have a plan plan আছে to take my family to a renowned restaurant আমার একটা প্ল্যান আছে কি আমি কি করব take না take my family not family to a renowned restaurant in our city to taste the Thai food together আচ্ছা কি to taste Thai food together আচ্ছা কি Thai food খাওয়ার জন্য টেস্ট করার জন্য পুরো পরিবার together একসাথে সবাইকে নিয়ে আমার একটা প্ল্যান আছে ইংরেজি কি I have a plan কি প্ল্যান আছে পুরো পরিবারকে নিয়ে যাওয়ার to take my family কোথায় নিয়ে যাব to a renowned restaurant কোথায় in our city কি করার জন্য to taste Thai food together তো বলো তো আমার একটা প্ল্যান আছে হ্যাঁ আমার একটা স্বপ্ন আছে কি করে আমার মাকে মক্কা শরীফ নিয়ে যাব মাকে মক্কাতে নিয়ে যাব I have a plan I have dream to take my mother to মক্কা কেন হজ করার জন্য to perform হজ আচ্ছা তারপর একটা বলো তো আমার একটা প্ল্যান আছে আমার বউরে ইন্ডিয়া নিয়ে যাবো তাজমহল দেখানোর লেগে I have আমার একটা প্ল্যান আছে I have plan to take my wife to India to Agra না to take my wife to Agra or to India কেন to see Taj Mahal না to visit Taj Mahal কি বল to see Taj Mahal হবে না কি বল to visit Taj Mahal তো কি বল I have a plan to take my wife to India to Agra কেন to visit Taj Mahal আচ্ছা তো স্যার আমার একটা প্ল্যান আছে আপনাকে আমাকে শোনা গেলে যাবো জাদুঘর দেখানোর লেগে তো কি বলো তো আপনাকে শোনা গেলে যাবো we have plan না কি আছে আপনাকে শোনা গেলে যাবো আমাকে টাউনে নিয়ে যাবো তো কি বল to take you to our town সোনারগাঁ না to take you to our town সোনারগাঁ কেন নিয়ে যাবা জাদুঘর দেখার জন্য to visit সোনারগাঁ মিউজিয়াম জাদুঘর দেখানোর জন্য আপনাকে সোনারগাঁ নিয়ে যাবো কেন জাদুঘর দেখানোর জন্য we have plan আমাদের প্ল্যান আছে to take you to সোনারগাঁ কেন to visit museum আচ্ছা do you like cooking do you like cooking তুমি কি রান্না পছন্দ করো হ্যাঁ কি বলছি বলো তো হ্যাঁ আমার তো বাসায় রান্না করতে হয় না তো কি বল good I'm not fond of cooking এটা বলা যায় আমাকে বলছে যে আমার বাসায় রান্না করতে হয় না I do not need to cook at home বেশি সুন্দর হয় না লাইনটা সুন্দর বলছো I am not fond of cooking এটা সুন্দর হয় I'm not fond of cooking অত কি না আমার রান্নাতে তেমন কি নাই রান্না বলতে আমার একটা ইন্টারেস্ট নাই
বা রান্নাতে তেমন একটা নাই, রান্নার প্রতি তেমন আগ্রহ নাই। অনেকে রান্না খুব পছন্দ করে। হ্যাঁ, ও তো আবার মিলে না এটা, বাট আই লাভ কুকিং তো মিলে না। ফন্ডিং না, আই এম ফন্ড অফ। আচ্ছা, ও তাহলে এই শোনো, এই বাক্য হয়েছে, কিন্তু এই বাক্য দিলাম এখানে, এটা মিলে না। এখানে যেটা আমরা করছি সেটা হচ্ছে কি, আই ডু নট নিড টু কুক অ্যাট হোম। আমাকে বাসায় কি করতে হয় না, রান্না করতে হয় না। হ্যাঁ, অত বলা যায়, শোনো বলতে পারি আই ডু নট কুক অ্যাট হোম, আমি বাসায় রান্না করি না। কি বলছি বলো তো? মাই ওয়াইফ কুকস ফর মি, আমার বউ রান্না করে। মাই ওয়াইফ কুকস অ্যাট হোম, মাই মাম কুকস অ্যাট হোম। অর্থাৎ কি, বাসায় মাই রান্না করে। আই ডু নট কুক অ্যাট হোম, বাসায় রান্না করি না। অথবা আই ডু নট নিড টু কুক অ্যাট হোম, আমাকে বাসায় রান্না করতে হয় না। বাট আই লাভ কুকিং, কিন্তু কি করি বলতো, আমি রান্না করা পছন্দ করি। আই লাভ কুকিং অর্থাৎ কি, রান্না করা পছন্দ করি, আমি খেতে পছন্দ করি। আই লাভ ইটিং। শুক্রবারে ইংরেজি কি, অন উইকেন্ড, মানে ছুটির দিনগুলোতে আই ট্রাই টু কুক অর্থাৎ কি, ডিফারেন্ট টাইপস অফ ইউরোপিয়ান রেসিপি। অর্থাৎ কি, বিভিন্ন ধরনের ইউরোপিয়ান যে খাবারগুলো, ইউরোপিয়ান কুজিনে বলা যায়। হ্যাঁ, ইউরোপিয়ান কুজিন অর্থাৎ কি, বিভিন্ন ধরনের ইউরোপিয়ান খাবার কি করি আমি রান্না, ডিফারেন্ট টাইপস অফ ইউরোপিয়ান কুজিন চেষ্টা করি, রান্না করার চেষ্টা করি। আই ট্রাই টু কুক, আমি রান্না করার চেষ্টা করি। আই ট্রাই টু কুক, আমি শেখার চেষ্টা করি। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ডস অর্থাৎ কি, বিভিন্ন ধরনের শব্দ, আমি বিভিন্ন ধরনের শব্দ শেখার চেষ্টা করি। তো কি বল, I try to learn different types of word. I try to learn, আমি শেখার চেষ্টা করি different types of word, তাই না? আমি বিভিন্ন ধরনের কি করি, এই যে অ্যানালজি না, অ্যানালজি কি আসলো, I try to learn, এটা কি বল, I try to learn different types of words, বিভিন্ন ধরনের শব্দ জিজ্ঞাসা করি। অথবা I try to learn different types of new words, different types of words, আমি ওয়ার্ড শেখার চেষ্টা করি নতুন নতুন। আচ্ছা, যেমন কি ইউরোপিয়ান কুজিন, যেমন পিৎজা, ফ্রেঞ্চ পাস্তা, পাস্তা, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা এটসেট্রা। ইউরোপিয়ান খাবার আরো থাকতে পারে, পাস্তা, ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ, সুশি দেখিনি কখনো, এটসেট্রা। আচ্ছা, তো বলতো আমি বিভিন্ন ধরনের ইউরোপিয়ান খাবার রান্না করা পছন্দ করি, যেমন পাস্তা, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা এটসেট্রা। তখন কি বলবো তো, আমি রান্না করার চেষ্টা করি। তো কি হবে, আই ট্রাই টু কুক, আমি রান্না করার চেষ্টা করি। আই ট্রাই টু কুক, বিভিন্ন ধরনের ইউরোপিয়ান, হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ ইউরোপিয়ান কুজিন, বিভিন্ন ধরনের ইউরোপিয়ান খাবার, যেমন কি লাইক পাস্তা, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা এটসেট্রা। মাঝে মাঝে আমার কুকিং খুব মজা হয়, আর মাঝে মাঝে কি হয়, খুব একেবারে হরেবল, বাজে হয় আর কি। তো সামটাইমস, মাঝে মাঝে ইংরেজি কি, সামটাইমস মাই কুকিং বিকাম টেস্টি। কি হয় বলতো, মাই কুকিং বিকাম টেস্টি, খুব মজা হয়। বাট মাই কুকিং টেস্ট হরেবল এট টাইম, মাই ফুড টেস্ট হরেবল এট টাইম। মাঝে মাঝে টেস্ট হরেবল, মানে জঘন্য, খাওয়ানো যায় না, লবণ হয় নাই, সিদ্ধ হয় নাই, তাই না? বাট মাই ফুড টেস্ট হরেবল এট টাইম। টেস্ট হরেবল মানে কি, একেবারে টেস্ট হরেবল, জঘন্য হয় মাঝে মাঝে। আচ্ছা, তা কি বললাম, ডু ইউ লাইক কুকিং? Obviously, I do not cook at home, but I'm fond of cooking. I love cooking. On weekend, I try to cook different types of European cuisine or European foods like pasta, pizza, French fry, etc. Sometimes my cooking becomes tasty, but my foods taste horrible at times. মাঝে মাঝে তো অবস্থা খারাপ হয়ে যায়, খাওয়াই যায় না। আচ্ছা, তার মানে আমি, হ্যাঁ, হোয়াট ওয়াজ দ্য লাস্ট মিল ইউ কুকড? সর্বশেষ কি খাবার তুমি রান্না করছিলা? লাস্ট মিল মানে কি খাবারটা? আচ্ছা, শেষ।
দ্য লাস্ট মিল অত কি যে খাবারটা আই কুকড, যে খাবারটা আমি রান্না করেছিলাম সেটা ওয়াজ অত কি ছিল, কি ছিল, চিকেন ফ্রাই এন্ড ফ্রেঞ্চ ফ্রাই। সর্বশেষ আমি যে খাবার রান্না করছিলাম সেটা কি, এন্ড ফ্রেঞ্চ ফ্রাই। এইগুলা না না, দ্য লাস্ট মিল আই কুকড, আমি হয়তো দ্য লাস্ট মিল দ্যাট আই কুকড বা উইচ আই কুকড, আপনি দ্য লাস্ট মিল সর্বশেষ যে খাবারটা আই কুকড, মানে কি দ্য লাস্ট মিল আই কুক অর্থ কি সর্বশেষ যে খাবারটা আমি রান্না করেছিলাম ওয়াস অত কি সে খাবারটা ছিল। এই যে এটা 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 এইভাবে দিল হয়, দ্য লাস্ট মিল আই কুকড ওয়াস অত কি সর্বশেষ আমি যে খাবারটা রান্না করেছিলাম সেটা ছিল। সেটা ছিল কি না, ওই তো এই যে মূল কথা, দ্য মিল ওয়াস, দ্য মিল ওয়াজ অত কি খাবারটা ছিল। মূল কথা কি বলতো এখানে, মূল কথাটা কি, দ্য মিল ওয়াজ খাবারটা ছিল। কথাটা খেয়াল করো, দ্য মিল ওয়াজ, দ্য লাস্ট মিল ওয়াজ, মূল কথাটা ছিল এরকম, দ্য লাস্ট মিল ওয়াজ অত কি এই সর্বশেষ খাবারটা ছিল। দ্য লাস্ট মিল ওয়াজ অত কি আই কুকড, মানে এখানে উজ্জ্ব আছে কি উইচ আই কুকড, কথাটা উজ্জ্ব, উইচ না দিয়ে শুধু আই কুকড দিছি। দ্য লাস্ট মিল আই কুকড অত কি সর্বশেষ আমি যে খাবারটা রান্না করেছিলাম ওয়াজ সেটা ছিল। সেটা কি ছিল, চিকেন ফ্রাই এন্ড ফ্রেঞ্চ ফ্রাই। It was 2 days ago. 2 days ago. কি 2 days ago. Days ago. 2 days ago. It was 2 days ago. কত কি 2 দিন আগে ছিল। হ্যাঁ 2 দিন আগের কথা। It was 2 days ago তো কি 2 দিন আগের কথা। কত এক মাস আগের কথা? 1 month ago. তুই কবে গেছিলি, কক্সবাজার গেছিলি? When did you visit কক্সবাজার? স্যার তো 15 দিন আগের কথা। তা কি বলবো? It was 15 days ago. It was 15 days ago. তুই কবে সিলেট গেছিলি? When did you visit সিলেট? It was 10 days ago. 10 দিন আগের কথা না? আচ্ছা। It took 1 hour. অত কি 1 ঘন্টা লাগছিল। কয় ঘন্টা লাগছিল বলো তো? 1 ঘন্টা লাগছিল। To prepare food. To prepare অত কি রান্না করার জন্য। Prepare. আচ্ছা তো কি বলছে বলতো, it took 1 hour to prepare the food, অত কি রান্না করতে 1 ঘন্টা লাগছিল। আচ্ছা এবার দেখো অ্যানালজি, এবার এটার মধ্যে আমরা শিখি। কত বলতো স্যার 1 ঘন্টা লাগছিল এখানে আসছে, তো 1 ঘন্টা লাগছিল ইংরেজি কি, it took 1 hour। বলো আধা ঘন্টা লাগছিল ইংরেজি কি, it took half an hour। half an hour, it took half an hour কি করতে এখানে আসতে, তো ইংরেজি কি, to come here, to come। হ্যাঁ 17 ঘন্টা লাগছিল কি করার জন্য, it took 70 hour। আচ্ছা হ্যাঁ ট্রাফিক জ্যাম কি, আচ্ছা জাম ছুটতে, জাম ট্রাফিক জাম ছুটে দাও, চেক করে নেই এটা অ্যাকচুয়ালি এটা কি, got stuck in traffic jam, জাম আটকা পড়া, জাম ছোটা একটু চেক করে নেই, একটু আন্দাগন্ধ ইংলিশ শিখা, ফসিলাইজেশনটা শেখানো ঠিক হবে না, চেক করে নেই, আমি পরে জানাবো মনে। আচ্ছা I got stuck in traffic যেমন আমি 17 ঘন্টা জাম আটকা পড়ছিল, কোন জাম ছুটে গেছে গা, জাম ছুটে গেছে ইংরেজি আমার জানা নাই, একটু চেক করে নিব মনে। এই যে না না রিলিজ আন্দাগন্ধি বলা ঠিক না, কলোকেশন মানে কি এক্সাক্ট ফ্রেজটা বলা দরকার। দেখ আমি একটু এখন একদিকে আছি তো। আচ্ছা তো বলো তো 4 মাস লাগছিল, প্রায় 4 মাস লাগছিল কোর্স কমপ্লিট করতে, আইএলটিএস এর কোর্স কমপ্লিট করতে 4 মাস লাগছিল। It took 4 months to complete IELTS কোর্স। আচ্ছা এবার বলি IELTS কোর্স করে ইয়ার আরবি লাগছিল 6 মাস, আরবি লাগছিল 6 মাস, আমার লাগছিল 4 মাস। আমার কোর্স করতে লাগছে 4 মাস IELTS কোর্স করতে, আর আরবি লাগছে 6 মাস। তা কি বলতো, it took 4 months for me, এটা বাড়িলাম for me এমনি হয়, it took 4 months for me to complete IELTS course, but it took 6 months for Albi। হ্যাঁ কেন
বুঝতে হিজ ফাকিবাস কিন্তু কি রে irregular থাপ্পর ওর দ্বারা ওরে কিল ঘুষি আছে তো কি it took 6 months for Alvi to complete IELTS course উচ্চারণটা IELTS course